দিয়েছে আমার ঘর থেকে। তোর মতো কুলোটা মেয়ে ছেলের আমার দরকার নেই। থাকবো না আমি এ বাড়িতে, আমি বাইরে গিয়ে কাজ করে খাবো। তোমার মতো শ্বশুরের কাছে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, বেরো বেরো। আমার ফুলের মতো ছেলেটাকে তো খেয়ে বসে আছি, আমাকেও খাবি বলে তো উঠা পড়ে লেগেছি। কি রে শিকা, তোর এ কি অবস্থা? তুই এরকম হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? আর বলিস না, আমার শ্বশুরটা তো জ্বালাচ্ছে না। আজকেই আমি বাইরে চলে যাব, বাইরে গিয়ে কাজ করে খাবো। তাহলে তো খুব ভালো রে, আমিও তো কলকাতায় কাজ করতে যাচ্ছি। তুই যাবি আমার সঙ্গে? সত্যি? তুই কলকাতায় কাজে যাচ্ছিস? হ্যাঁ, ওখানে থাকবো, মাস গেলে মাইনে পাবো, খাবো দাবো আর ঘুরে বেড়াবো। চা, তাহলে আমি এক্ষুনি যাব। কে আবার ফোন করলো? হ্যালো? কি রে মা, কোথায় আছিস? এত বেলা হয়ে গেল, এখনো ঘরে এলি না, এখনো এই বুড়োটার উপর রেগে আছিস? কি রে মা, জানিস তো আমি তোর জন্য ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করেছি। আয় মা, ফিরে আয়, এই বুড়োটাকে আর কষ্ট দিস না মা, ফিরে আয় ফিরে আয়। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি আসছি। কি রে, কোথায় যাচ্ছিস? এই, আমি আর যাব না রে। আমার শ্বশুর মশাই আমার জন্য ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করেছে।